আটটা চকলেট নিয়ে আসবো। আমাকে কি দিবা? আমাকে তরকারি দিবা চকলেটের বদলে? ঠিক আছে। দুটো কালার আছে, এটা আর এটা। আর এটা গায়ে দিলাম, এটা বড় হচ্ছে। আর এটা গায়ে দিয়ে দেখি কেরকম লাগে। বাপের সাইজ। আমার হবে, বাবার হবে, এটা নিতে। সো হে গাইস, শুভ সকাল। নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও স্টার্ট করছি ঠিক দাদার দোকান থেকে। আর মানে ভিডিও করতে করতে অন্যদিন সেভাবে এগুলো করে হাঁটাহাঁটি করে, কিন্তু আজকে হাঁটার অবস্থা নেই, কেননা আর সকালবেলা হাতে আছে গরম চা। আর দাদার দোকানে এসছে, দাদাই প্রথমে দেখি মানে দুজন আছে, দুটো চা অর্ডার দিয়েছে। আমি ঢুকেছি আর জাস্ট মোমেন্ট যে আমাদের ভাই চলে এসে চুপ করে কেবল মানে জাস্ট ঢুকেছি, দেখছি দুটো চা অর্ডার দিয়েছে। তারপরে আমি বললাম ঠিক আছে, আটটা চা অর্ডার দাও, তারপরে দিন ভিডিও স্টার্ট করবো, একবারে চা খাবো। তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক সকালবেলায় গরম চা দিয়ে। আর বাজারে আসলে উত্তম কার দোকানে চা খেতে হবে, কেননা আমাদের বাজারের মধ্যে সব থেকে স্পেশাল চা হচ্ছে উত্তম কার দোকানে। হ্যাঁ, আর আশেপাশের দোকানে চা খেয়েছি, কিন্তু সব থেকে বেটার উত্তম কাই করে। তো চা খাই, তারপরে দিন পরে ভিডিওটা কন্টিনিউ করছি। এই মানে দাদার দোকানে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, আর দাদা এখন দোকান এই সাইডে বন্ধ করছে। কখন আসবে আবার আসবো তোমার হচ্ছে গিয়ে এখন কটা বাজে ভাই? টাইমটা দেখে নেই এবার, টাইমটা কটা বাজে? 12টা সামথিং, 12:33। আমি আসবো ঠিক 1টা থেকে 1:30টার দিকে। তো দেখা যাক বিকালের দিকে আসা হয় কিনা। আর এরা গিয়েছিল মানে যাওয়ার কথা ছিল বগুড়ায়, তাই তো? তো আজকে যাওয়া হলো না, কারণ আমার একটা কাজ পড়ে গেছে, এবার কাজটা করার জন্য বগুড়ায় যাওয়া হলো না। নেক্সট রবিবার যাচ্ছি, তাই তো? নেক্সট রবিবারে একদম কনফার্ম। তো চলো এখন বাড়ি যাবো, আর বাড়িতে কিছু কাজ আছে। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। টাটা। ওকে। সো এইমাত্র বাড়ি আসলাম, আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন আসলাম আমার ঘরে, মানে আমার গরিবের রাজপ্রাসাদ। দেখতে পাচ্ছ এটা এইভাবে মানে কাপড় দিয়ে কভার করা আছে, যাতে রিলস বানানোর সময় ভালো লাগে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে। তাও ভাবছি একটা কালো পর্দা কিনবো। আর এই সাইডে হচ্ছে রড, এই সাইডে, আর এখানে আয়না রিলস বানানোর জন্য। তো এখন টুকটাক এরকম সেটআপই আছে। তো এর থেকে আস্তে আস্তে সব হবে, একেবারে তো সব কিছু করা যায় না, পয়সার তো ব্যাপার আছে। তো দেখি একটা রিং লাইট কিনবো ভাবছি, মা পয়সা দেয় কিনা। আর এই সাইডে আছে কম্পিউটার, এখানে আছে আমাদের গুরুজি, দেখতে পাচ্ছ, আর মহাদেব। আর কম্পিউটারটা অনেকদিন অন করা হয়নি, অন করা হয়নি একটাই কারণ, এই যে বোর্ডের অবস্থা হাল বেহাল, বোর্ডটা ঠিক করতে হবে। তো এখন বোর্ডটা রিপেয়ার করবো, নাহলে কম্পিউটার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো তোমার সাথে একটু অন করা উচিত না? তো ভিডিওটা দেখতে থাকো, বোর্ডটা রিপেয়ার করে। সো গাইস, বোর্ড নিয়ে বসে পড়েছে, এখন রিপেয়ার করতে হবে, দেখা যাক কী প্রবলেম আছে ভেতরে। কি অবস্থা দেখেছো গাইস বোর্ডের ভেতরে, মশার জাল টাল, এখন কী হয়েছে দেখা যাক। সব তার তো সব ঠিকঠাক আছে, পড়েনি, কিছু নয়, কোনো প্রবলেম দেখছি না, যে কোনো তারও পড়েনি, আবার কোনো তারও ফল্ট হয়নি। এখন বুঝতে পারছি না তার বোর্ড আছে, এই তার কি ফল্ট হয়েছে সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক। বোর্ডটা দেখলাম, বোর্ডের ভেতরে কোনো সমস্যা নেই, তাও মানে ওখানে কোনো তারও কোনো সমস্যা নেই, বোর্ডের ভেতরে সমস্যা নেই, অথচ লাইন আসছে না। এবার বাকিটা বাবা এসে দেখবে। না এখানে শুনি যা গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার জ্যাঠার মেয়ে তো, দেখো মনে কেরম ফাঁকা ফাঁকা কথা, দেখো না, দেখেন একটা জিনিস দেখেছ, এখানে শুনি যা, এখানে আসে, এদিকে দেখা, এদিকে দেখা। ভাত খেয়েছিস? হ্যাঁ, কথা বল, ঘাড় নাড়ালে হবে না, কথা বলো। কি দিয়ে খেয়েছিস? খেয়েছে? কি দিয়ে খেয়েছো? আলু দিয়ে? হ্যাঁ, আমাকে দেবো না একটা তরকারি? আমি ভাত খাবো, ভাত খাইনি সকাল থেকে। হ্যাঁ, আমি নিয়ে আসবো কেন, তুমি এনে দাও, এনে দেওয়া তো। হ্যাঁ, এমনি থাকা, এই সাইডে থাকা, এই সাইডে থাকা, মনে থাকবে তো? ভিডিও অফ করে দিলে তো যে তরকারি দেবো না। বলবি পরে, কথা বল, মুখে আঙুল দেয় না। হ্যাঁ দিবা তো? হ্যাঁ, আলুর তরকারি, আর কি তরকারি হয়েছে? হ্যাঁ, দুটো তরকারি হয়েছে। আর কি কি হয়েছে বলো? আর কিছু না?
যাও। ওখানে কি করছিলে? ওখানে কি করছিলে? ওটা যা থাকে থাক। লজেন খাবা তুমি? এ নাও। তা আমাকে দেবো তো তরকারি? ঠিক আছে যাও। আমার জ্যাঠার মেয়ের এখন পাকা পাকা কথা, অন্য সময় পাকা পাকা কথা বলবে, আর এখন ক্যামেরা অন করেছে, এখন কোনো কথাই বলছে না। আর ভিডিও করছিলাম সেই সময় বাবা ফোন করেছিল, তো বাবা বললো যে এখন পাটালি নিয়ে আসতে, মানে গুড়ের ব্যবসা করে, তো ওই জন্য পাটালি নিয়ে এখন বাজারে রাখতে হচ্ছে। আর বাজার থেকে নিয়ে মানে হাটবার আজকে বাজারে বসবে, ওই জন্য এখন যাবো আবার বাজার থেকে বাড়ি আসলাম কেবল ভাত খেয়ে, আবার এখন যেতে হচ্ছে বাজারে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আবার এসছে আমার জ্যাঠার মেয়ে, কী বলবে দেখো। কী হয়েছে? আটা চকলেট নিয়ে আসবো? আমার তার আমাকে কি দিবা? আমাকে তরকারি দিবা চকলেটের বদলে? ঠিক আছে। তো সাইকেল দিয়ে বেরিয়ে পড়েছে এখন পাটালি আনতে, আর পাটালি নিয়ে এসে মানে বাড়িতে নিয়ে আসবো না, দাদার দোকানে থবো, দাদার দোকান থেকে বাবা নিয়ে বাজারে বসে। তো চলো পাটালি নিয়ে মানে পাটালিটা নিয়ে আসার পরে ভিডিও কন্টিনিউ করতে না, কেননা 10 কেজি পাটালি তো, আর এক হাতে পাটালি এক হাতে ফোন, তাহলে সাইকেলে হ্যান্ডেল ধরবে কি। তো দাদার দোকানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি পাটালি নিয়ে এসে। এই সাইকেল নিয়ে বাজারে আসছিলাম, তো বাজারে আস্তে আস্তে বন্ধুর সাথে দেখা গেলো, বন্ধুকে বললাম যে স্কুটিটা দিয়ে, জাস্ট একবার বলেছি, একবার পড়াতে স্কুটিটা দিয়ে দিয়েছে। এখন স্কুটি নিয়ে যাবো পাটালি আনতে। ভিডিও করে কি হবে সেটা আমার থেকে ভালো তুমি জানো, আর আমি তো আমি জানি না। তো ফাইনালি চলে এসেছি কিন্তু দাদার দোকানে পাটালি নিয়ে। এই সাইড আছে, এই ব্যাগে আছে পাটালি, গুড়ের পাটালি। তো তোমরা যদি খেজুরি গুড়ের পাটালি খেতে যাও আমাদের বাড়ি চলে আসতে পারো, আমার দায়িত্ব থাকলো তোমাদেরকে পাটালি খানো। তো কি ভাই খাওয়াবি তো? হ্যাঁ, কবে যাও তাই বল। খেজুর গুড়ের পাটালি, খেজুরের গুড়, তারপর হচ্ছে রস খাওয়া, খেজুরের রস আমার ফেভারিট জিনিস একদম। আর যাদের ফেভারিট, যাদের ফেভারিট হচ্ছে খেজুরের গুড়ের রস, ঠিক আছে? গুড়ের রস না, খেজুরের রস ভাইকে বলবা, হ্যাঁ। আর কমেন্ট বক্সে পিন করো অবশ্যই, কমেন্ট করলে হবে। তো এখন দাদা দোকানে একটু বেশি না 2-4 মিনিট বসবো, কারণ বন্ধুর গাড়ি নিচ্ছে, তো আবার গাড়ি নেবে। তো কিছুক্ষণ বসে চলে যাবো, আবার বিকালে আসবো, আসার সময় একবার দেখা করে চলে যাবো। বাবা চলে এসছে, বাবাকে দিয়ে আসছে, ওকে। বাবাকে দিয়ে দেন বাড়ি চলে যাবো। বাজার থেকে বাড়ি গেছিলাম, বাবাকে কোনো পাঠিয়ে করে, তারপরে বাড়ি দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মাছ ধরতে। আর মাইকে যাচ্ছি কী কারণে সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি মাছ দিয়ে, আর মাছ দেওয়ার একটা কারণ ছিল, একটা জ্যাকেট কেনার কথা ছিল, তো আমাদের বাজারে সব থেকে দাম বেশি নেই, তো এখন মাছ দিয়ে আসলে দাদার মানে কাকার দোকান থেকেই সব কেনাকাটা করা হয়। আরে ভাইকে পেয়ে যাওয়া, দাদাকে সরি। আর এখানে এসে দেখা যাচ্ছে এটা পছন্দ হয়েছে, দুটো কালার আছে, এটা আর এটা। আর এটা গায়ে দিলাম, এটা বড় হচ্ছে, আর এটা গায়ে দিয়ে দেখি কেরকম লাগে। বাপের সাইজ আমার হবে, আমার বাবার হবে এটা নিলে। আর এটা ফিট আসছে, এটা ফিট আছে, ফিট আসবে কিন্তু ভাই কালার নাকি? হ্যাঁ, কালার যদি পছন্দ হয়। বোম্বার জ্যাকেট নে, হিরোকের মতো। হ্যাঁ, বোম্বার জ্যাকেট নে। আমার তো সেম কালার নিচ্ছি নাকি? এ ভাই কালার না পেলে এখন কি করবে? ও হিরো হিরো লাগছে। কতগুলো? ছোট লাগে না, এদের একেবারে চলে যাচ্ছে। তোর ব্যাপের হ্যাঁ, একটা ছবি তুলে দেবো। ছবি পড়া তুলিস কত দাম? এখন তো ছোট হচ্ছে না, এরকমই থাকে। বেশ কেমন লাগছে একটু সবাই কমেন্ট একটু বলো, এটা কি ভাই এর হচ্ছে। ফাইনালি জ্যাকেট কিনে বাড়ি চলে এসেছে, আর জ্যাকেটটা এখন আপাতত গায়ে আছে দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে বলো, কারণ ফার্স্ট টাইম এরকম ডেনিম জ্যাকেট কিনেছি, কারণ এর আগে আমি নর্মালি যেসব জ্যাকেটগুলো পাওয়া যায় ওই জ্যাকেটেই পরে। আর এবার বন্ধুর কথা শুনে বললো যে ডেনিম একটা কেন, তো এই জন্য একটা ডেনিম কিনলাম। জানি না, আর ডেনিম একদম পুরো মানে শর্ট টাইপের, তো পুরো ফিট ফাট, এটা কেমন আনকমফর্টেবল লাগছে, ফার্স্ট টাইম পড়ছি তো মনে হয় একটু ঝুল পরা অভ্যাস আছে, তো ওই জন্য কেমন একটা আনকমফর্টেবল ফিল হচ্ছে, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। তো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলবে। তো আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমার ছোটো পাশে থাকো। তো দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। গুড নাইট অল অ্যান্ড রাধে রাধে।